ঈদের দিনে যারা, যে মায়েরা, যে বোনেরা মুসলমানের ঘর থেকে বেপর্দা বের হলো, বাজারে বাজারে, রাস্তায় রাস্তায় ঘুরলো, তাদের তাকওয়ার হালাত কি? দীর্ঘ 1 মাস পরে তাদের অর্জন কি? যেই যুবকরা রাস্তার মোড়ে মোড়ে ডেকসেট বাজাইলো, গান বাদ্য হই হুল্লোর, নাচ গান ফুর্তি করলো, তাদের তাকওয়া কোথায়? তাহলে 1 মাসের ঔষধ লাগাতার ধারাবাহিকভাবে 1টা মাস ঔষধ খাওয়ার পর এটা কি 12 ঘন্টাও টেম্পার থাকবে না? সন্ধ্যা 6টায় যদি চাঁদ উঠে, পরের দিন সকাল 6টা, সন্ধ্যা 6টা, তো 24 ঘন্টা। এটুকু সময় 30 দিনের ঔষধের পরে লাগাতার খাওয়ার পরে 24 ঘন্টাও কি সুস্থতার মেয়াদ থাকবে না? এটা কেমন কথা বলেন? তাকওয়া কাকে বলে? আমার শায়েখ বলেন, কিতাবের মধ্যেই আছে এটা, যে তাকওয়া আল্লাহ তাআলা বলছে তোমাদের অর্জন হবে। তাকওয়াটা কি? তাকওয়া হলো, মূল বিষয় হলো মালাকাতুন ফিল কলব, আমাদের দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম হলো তাকওয়া। তাকওয়া একটি যোগ্যতা, একটি শক্তি, যেটা হৃদয়ের মধ্যে অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া আশারা বিয়াদিহি ইলা সাদরি। নবীজি 3 বার বলছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই 3 বার এটা বলে নিজের আঙ্গুল দিয়ে নিজের বুকের দিকে, কলবের দিকে, দিলের দিকে ইশারা করেছে। তাহলে তাকওয়া কোথায়? দিলে। তাকওয়া কোথায় বলেন না? মালাকাতুন ফিল কলব। তাকওয়া হলো একটি যোগ্যতা, মালাকা, যেটা দিলের মধ্যে অর্জিত হয়। আর ওই গুণ যখন অর্জিত হয়, এই শক্তি, তখন ওই ব্যক্তির ওই যোগ্যতা বলে গুনাহ বর্জন করা তার জন্য সহজ হয়, আল্লাহর বন্দেগী করা তার জন্য